সন্তান সবারই এক। হুম হুম। আমার সন্তানের জন্য আমার করতেছে, তার সন্তানের জন্য তারও কথা। মানে চাচি আপনি বলতেছেন যে হামিদা মানে আসিয়ার বোনকে ধরলে বা জিজ্ঞেস করলে অনেক কিছু বের হবে। বেরোবে, ধরে ধরলে সব কিছু বেরোতো, মিথ্যা সত্যি হতো, দুই পক্ষতেই বিচার হতো। আমার যদি অন্যায় আমি যদি করি তা আমি সাজা খাটবো, আর আমি যদি অন্যায় না করি তাও আমি সাজা খাটতে পারি। আর বিনা দোষে যদি তারে মনে করেন যে তারে যদি বিনা দোষে যদি তারে ফাঁসি দেয়, আল্লাহ তা পছন্দ করবেন না। তুমি খাইছো 10 টাকা? আচ্ছা যা আনছে দাও। বিনা দোষে তার যদি ফাঁসি দেয় তা আল্লাহ তারে পছন্দ করবেন না। সে এমনি যারা খাতে হবে আল্লাহর কাছে। কলা আছে, পাউরুটি আছে, খাইন। তো হামিদা পুলিশ বা আদালত কিছু জিজ্ঞেস করে নাই? কিছুই আনতেছে না, কেনকে আচ্ছা, তারা আনার কোনো সাহস পাচ্ছে না। সাহসী পাচ্ছে খালি না তার মাই আসতেছে, তার মাই খালি ফাঁসি চাচ্ছে। হামিদার মা, আসিয়ার মা। তো মেয়ে মারা গেছে, ফাঁসি তো চাইবেই। এটা তো যে কোনো মাই চাইবে। যেমন আপনি চান সন্তানের মুক্তি, আসিয়ার মা চায় আমার মেয়েকে যে হত্যা করলো, ধর্ষণ করলো, তার ফাঁসি। সত্য মিথ্যার বিচার তো আছে। সত্য মিথ্যার বিচারই তো এটা এখন আদালত করবে, আদালতের উপর তো ভরসা রাখবেন। আল্লাহ আদালতই তো করবে, ওরাই তো করবে, সত্যি মিথ্যার বিচারটা আগে করে নি। এত এই যে 29 জন সাক্ষী দিছে ভাই, দিয়ে তাও যদি এই যে ফাঁসি হতো, আপনার তাও কি ওদেরকে একটা বলে দিতাম। এখানে যে আশপাশে প্রতিবেশী আছে মনে হয় 10 থেকে 12 জন 15 জন সাক্ষী দিছে। এরা তো কিছু না কিছু বলছে, যেমন দেখছে কেমন দেখছে। তো সেটার উপর ভিত্তি করে আসলে রায়টা দিবে। তো সেজন্য একটু অপেক্ষা করতে হবে। শনিবারে তো রায়টা দিবে, শনিবার পর্যন্ত অপেক্ষা করেন। হামিদার চাচাও তো সাক্ষী দিছে, হামিদার মা সাক্ষী দিছে, ডাক্তার সাক্ষী দিছে। আরো দুজন আনেনি, ঢাকাতে আরো দুজন আসেনি, তাদের বন্ধ করে গেছে। ঢাকা থেকে ডাক্তার আসে নাই? যারা আসল তাদের আনেনি। না, আসল আনবে না কেন? এখানে আদালতের লাভ কি? আদালতে ডাকিনি। ভাই 2 মিনিট আসতেছি, আর 2 মিনিট। তবে চাচি যাই হোক, উপরে আল্লাহ আছে, আদালত আছে। আমি আল্লাহর পর ছাড়িয়ে দিছি। হুম, আল্লাহ যদি আমার দিয়ে থাকে আমার কাছে আসবে, আর আল্লাহ যদি ইচ্ছা থাকে নেওয়ার তা নেবে। সেটাই। আর আমার যদি বুকে যদি জোর থাকে তা আসবেই আমার কাছে। হ্যাঁ, এই যে আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি, আল্লাহর কাছে সব কিছু আল্লাহর মালিক, তো আল্লাহ ছাড়া কেউ নেই আমার। হ্যাঁ, আল্লাহ তো সবার কাছেই সবার শেষ ভরসা। গরিব কা বড় লোক কা সবারই। ভিক্ষে করে খাচ্ছে তাদেরও আল্লাহ আছে। সবারই আল্লাহ। তো আল্লাহ আপনারও, আল্লাহ আসিয়ার মায়েরও, এবং আল্লাহ যেন সঠিক বিচারটা আপনি চান, আসিয়ার মাও সঠিক সত্য বিচার পান। মিথ্যার বিচার ডাক চাই আমি, সত্য মিথ্যার বিচার ডালি পারে ওই সময় রায় হলে, একটু আমি বসতে যাচ্ছি। রায় হলে সঠিকটা জানতে পারবেন, কারণ রায় হলে সঠিক লেখা দিবে, তো তখন পড়তে পারবেন কোকিলটাকে, তখন বিস্তারিত বোঝা যাবে। আচ্ছা, এখন কি সময়? গ্রীষ্মকাল না, এটা হেমন্ত। হেমন্ত, গ্রীষ্ম। কোকিল ডাকে কেন? আচ্ছা, ডাকতেই পারে। এটা কি কোকিল? হুম হুম, খেয়ে নেন কিছু, আর
আল্লাহর কাছেই দোয়া করেন, আপনি নামাজ পড়ে একটু দোয়া করেন যে আল্লাহ আমি সঠিক বিচারটা চাই, সঠিক বিচার পাবেন। আল্লাহর কাছে ডাকেন, যার কেউ নাই তার আল্লাহ আছে, যার সব আছে তারও আল্লাহ আছে। তো এইটাই আসলে বলার যে আল্লাহ যেন এটা সঠিক, কারণ বাংলাদেশে এটা সবচেয়ে আলোচিত ঘটনা। আমরা ঢাকার থেকে ছুটে আসি আপনার কাছে, আমরা ঢাকার থেকে ছুটে আসি হামিদার মায়ের কাছে, আমরা ঢাকার থেকে ছুটে আসি কোর্টে। তো আমরাও চাই যেন একটা সঠিক দৃষ্টান্তমূলক নজির স্থাপন হয়। কি বলো রাশেদ, কি বলো নাইম? তো এটাই আসলে চাওয়া যে নিরপরাধ কেউ যেন শাস্তি না পায়, তাই না? আর যারা অপরাধ করছে তাদের যেন শাস্তি হয়। কি বলেন? আপনার ছেলে যদি অপরাধ করে থাকে শাস্তি হবে, সাজা হবে। দুই নাতি যদি না করে থাকে ছাড়া পাবে, ছেলের বউ যদি কিছু না করে থাকে ছাড়া পাবে। কারণ মিথ্যা সত্যের বিচার তো হবে। অবশ্যই আসিয়া তো মরে গেছে, এটা তো সত্য। সে তো মারাই গেছে, সে তো চলে গেছে। আসিয়া তো ধর্ষণ করা আল্লাহ হয়েছে, যে এটা তো ফেলেই সত্য। নিক, হুম, যে ফেলেই নিক, আল্লাহ যে না হুকুম না করলে তার নেই। হ্যাঁ, মানে মনে কথা যে লোকে মারিছে তাই। সন্তান সবারই এক, সন্তান সবারই এক। হুম হুম, আমার সন্তানের জন্য আমার করতেছে, তার সন্তানের জন্য তারও কথা। কিন্তু পরের সন্তান হলো যা, নিজের সন্তান হলো তার। এটাই হলো সত্যিকারের মায়ের কথা, তাই না? যে সন্তান তার আপন, আমার সন্তান আমার আপন। তুমি দেখো, যতই অপরাধ করুক সন্তানকে আগলে ধরে রাখে মা। হ্যাঁ, এইটাই। কিন্তু বিচার হতে হবে দৃষ্টান্তমূলক, যে বিচারটার কারণে বাংলাদেশে আর যেন এই ধরনের ঘটনা, আমরা তো আর প্রত্যাশা করি না এরকম ঘটনা যেন না ঘটে। প্রতিদিন প্রতি মুহূর্তে দেশে যা ঘটছে আমরা তো প্রত্যাশা করি না এরকম মা যেন কেউ একা একা শেষ না হয়ে যায়। কেউ নাই তার এই পাশে, বুঝছো নাই, আশপাশে কেউ নাই, তার কেউ নাই। একটা ছেলে আছে, ঘরে তোলে না, ভয়। তোমাকে তুললে যদি আমার উপর আক্রমণ হয়, এরকম লুটপাট হয়, এই পাশে থাকে, তোলে না, ভয়। যাই হোক, দোয়া করি চাচি, আর কালকে দেখা হবে। আমি ওষুধ কিছু লাগলে নিয়ে আসবো না।